একটি ভুল ইনজেকশন কেড়ে নিল ৯ বছরের ছোট শিশু হাবিবার প্রাণ। হাবিবা কি জানতো আজকের দিনটা তার শেষ দিন হবে? চিকিৎসা নিয়ে সুস্থ হওয়ার আশায় বাবা মায়ের সঙ্গে হাসপাতালে আসে ছোট শিশু হাবিবা, কিন্তু নার্সের ভুল ইনজেকশন পুশ করায় শেষ হয়ে গেল তার পরিবারের স্বপ্ন। হাতের সমস্যা নিয়ে গত সোমবার চিকিৎসার জন্য বাবা মায়ের সঙ্গে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে আসে উম্মে হাবিবা। মঙ্গলবার সকালে অপারেশন থিয়েটারে নিয়ে যায় নার্স ইয়াসিন। অপারেশন করার পূর্বে নার্স ইয়াসিন শিশু হাবিবাকে অজ্ঞান করার জন্য শরীরে ভুল ইনজেকশন পুশ করে, যা মুহূর্তে নিস্তেজ করে ফেলে হাবিবাকে। রাত্রে ওয়ার্ডছি মেয়েটাকে খাওয়াইতে হোটেলে খাওয়াইছি, খাওয়াইতে নাকি সকালে আমি আসবো, সকালে আসছি 7টা 8টা বাজে, 7:30 বাজে আইসে দেখি আমার মেয়েটা মারা গেছে। মৃত শিশু হাবিবা রাজবাড়ীর রামকান্তপুর ইউনিয়নের তাঁতিপাড়া গ্রামের কামরুজ্জামান মুন্সির মেয়ে এবং ৩য় শ্রেণী পড়ুয়া শিক্ষার্থী। সন্তানকে হারিয়ে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। অপরদিকে এই ঘটনার পরপরই হাসপাতাল থেকে পালিয়ে যায় নার্স ইয়াসিন। আপনার মেয়ের বয়স কত ছিল? একটু বলেন, আপনার মেয়ের বয়স কত ছিল? আপনি একটু বলবেন। এই ঘটনায় হাসপাতালের নার্স ও ওয়ার্ডে হাবিবার পাশের কেবিনে থাকা ভর্তি হওয়া রোগীর স্বজন জানান, শিশু হাবিবা সুস্থ স্বাভাবিক হাসি খুশি ছিল, কিন্তু মুহূর্তেই মৃত্যুর খবর আসে। ওই ইনজেকশন দেওয়ার পরে সেই বাচ্চা আস্তে আস্তে নিরাপদ হয়ে গেছে। তো সুস্থ বাচ্চা ছিল। উনি কালকে আসছিল, একটু ভর্তি হয়ে এসে এই আত্মীয়র বাসা থাকতো আর টাইমে টাইমে ডাক্তার দেখায়া কালকে আসার পর কি সুস্থ ছিল না? সুস্থ ছিল। এ বিষয়ে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক শিহাবুদ্দিন বিষয়টির দুঃখ প্রকাশ করে বলেন, তদন্ত করে ওই নার্সের ব্যবস্থা নেওয়া হবে। ওই ইঞ্জেকশনের নামও ছিল না, কোনো ইঞ্জেকশনই ছিল না, কিন্তু ওটা ইঞ্জেকশন আনছিল ওই যে পরে অপারেশনে ব্যবহার করার জন্য। এটা একটা ক্রাইমের পর্যায়ে পড়ে। ভুল হলো, ধরেন আপনার একরকম ইঞ্জেকশন দেওয়ার কথা ছিল, আপনি হয়তো ভুলে অন্যরকম দিয়ে দিচ্ছেন। এটা আমরা যতটুকু বুঝতে পারছি পর্যন্ত, যদিও তদন্ত কমিটি দেখবে পুরাটা খতিয়ে, ওটা মানে অর্ডারই ছিল না। অভিযোগের ভিত্তিতে আমরা একটা তদন্ত কমিটি করেছি, খুব শক্তিশালী। সন্তানকে হারিয়ে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। দ্রুত এই ঘটনার বিচার চেয়ে ওই নার্সের ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। জাহিদ হাসান মিশু, দেশ টিভি, ঢাকা।